এবার যে একটু পেশেন্টকে রেস্টে থাকতে দিতে হবে, কাল আবার আসবেন কেমন? কিন্তু সিস্টার, আমি একা থাকতে পারবো না। ওরা কেউ না থাকলে। কে বলেছে আপনি একা? এখানে সবাই আছেন, আমরা আছি। তাছাড়া আপনার প্রতি খুব ধকল গেছে, এই অবস্থায় বেশি কথা বলা উচিত নয়। প্লিজ। তুমি আজ তোমার ছেলেদের সাথে থাকো কেমন? আমি কাল আবার আসবো, কোনো প্রবলেম হবে না, তুমি চিন্তা করো না। ওই সিস্টার দিদি আছে তো? হ্যাঁ, কি হলো বদ্দি, অত মন মরা হয়ে পড়লে কেন? ওরা হওয়ার পর নিশিতের সাথে একবারও দেখা হলো না। কি হয়েছে কাকুলি? নিশিত কেন এলো না? ছেলেদের দেখে বাবার কেমন ফিলিংস হলো সেটা দেখা হলো না। আমি তো শুধু একবার ওর আনন্দটা দেখতে চেয়েছিলাম, একবার। পদ্মা কাল ঠিক আসবে, তুমি দেখো, তুমি চিন্তা করো না। ওই কোনো একটা কারণে ব্যস্ত হয়ে পড়েছে আর কি। আমি আজ আসি। এবার পেশেন্টকে শুয়ে পড়তে দিন, আপনি আসুন। কাল ওনার হাজবেন্ডকে বলবেন যেন অবশ্যই আসে। আচ্ছা, সরি বদ্দি, আমাকে প্লিজ ভুল বুঝো না। কিছুটা একটাও হয়েছে যেটা আমাকে কেউ বলছে না। তোর মায়ের ওপর এত অভিমান যে মাকে ছেড়ে চলে গেলে। কাঁদে না, এত কাঁদে না বল। দাদু ভাই কিচ্ছু ঠিক হয়নি, তুমি দেখো দাদু ভাই ঠিক ফিরে আসবে, তার মায়ের কোলটিতে ঠিক ফিরে আসবে দাদু ভাই। ডায়না বৌমা অ্যাক্টিংটা বেশি করে ফেলছে না তো? রাজা, ছোট বৌদি এমন করছে না রাজা মরে গেছে। শোভা, তুই না পিসি, দাদু ভাইটা তোর সন্তানের মতো, এমন কথা মুখে আনবি কি করে? না মা, আসলে ছোট বৌদি এমন হাফ হাফ করছে সেই জন্য। আমার কথা, তুই মা হয়েছিস, তুই কি করে জানবি সন্তান মায়ের থেকে দূরে সরে গেলে মায়ের মনের কি অবস্থা হয়? এই যে বড় বৌমা দুখানা বাচ্চা হলো, সে কি আগে জানতো সন্তান কি? সন্তানই মায়ের কাছে সব, তার শ্বাস প্রশ্বাস, তার প্রাণ, তার বেঁচে থাকার আশা। সেই জন্যই তো রাজাকে আমি নিজের কাছ থেকে সরিয়েছি শশী, যাতে তোমাকে আমি। প্রচুর বৌমা, আমি একটা কথা বলি শোনো মা, তুমি একটু শো, একটু ঘুমো, আমি তোমাকে রাতের বেলা এসে খাইয়ে দিয়ে যাবো। হ্যাঁ, চিন্তা করো না, দেখো এর মধ্যে নিশিত ঠিক আমার রাজা দাদু ভাইকে খুঁজে এনে দেবে। আমি একটু ঘুমোই। হ্যাঁ, আমি একটু ঘুমোই। ঘুমালে না রাজা আমার স্বপ্নে আসবে। হ্যাঁ মা, আমি যদি ঘুমিয়ে পড়ি তখন রাজা আমার স্বপ্নে ঠিক আসবে। দেখো তুমি, আমি ঘুমিয়ে পড়ি, তাই না রাজা? তুই আসবি তো বল? হ্যাঁ হ্যাঁ, আমি ঘুমোই। আয় ঘুম যায় ঘুম। হ্যাঁ সূর্যবাবু, হ্যাঁ আমি তো সব জায়গায় দেখলাম, আর কোনো বাচ্চাকে যদি জোর করে গাড়িতে করে নিয়ে যেত আমি তো সেটা জানতে পারতাম। বিশেষ চিহ্ন, হ্যাঁ আমি তো লোকাল থানায় বললাম, রাজার বাঁ হাতে একটা বড় কালো জরুল আছে। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি একটু দেখুন না। হ্যাঁ চিন্তা তো হবেই, হ্যাঁ একটু দেখুন, একটু দেখুন। হ্যাঁ আমার মনটা একেবারে ভেঙে গেছে বুঝলি। বাড়িতে এসব কি হচ্ছে বল দেখি। রিক দাদু ভাই উদাও হয়ে গেল, তাকে যদি বা কোনো রকমের বড় বৌমা ফিরিয়ে আনলে, এখন আমার রাজা দাদু ভাই, আমার আর ভালো লাগে না কিছু। নিশিত, সব দেখে শুনে আমার একটা কথা মনে হচ্ছে জানলি। আচ্ছা, বড় বৌমার কোনো শত্রুর জেনে বুঝে আমার দাদু ভাইকে চুরি করে আমাদের বিপদে ফেলতে চাইছে না তো? নইলে একটা ছেলে বাড়ি থেকে উধাওই হয়ে গেল।
তার মানে রাজাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। মা আপনি ঠিকই বলেছেন, এটা বদ্দিরই কোনো একটা শত্রুরের কাজ। বদ্দিকে কষ্ট দেওয়ার জন্য এরকম বদমাইশি করছে। উষসীর শত্রু? কিন্তু কে হতে পারে? কুঞ্জ আর ইলি দুজনেই তো জেলে, পলাশ মারা গেছে, আর উষসীর সবচেয়ে বড় শত্রু নরেশ, ওর সাথে তো দেখাই হলো। আর ডায়নার সাথে নরেশের ভালো ভাব আছে, কিন্তু সে কেন ডায়নার ছেলে ক্ষতি করতে যাবে? ও বাবা, আমরা কি অত শত জানি না বুঝি? আমরা কি তোর বউয়ের মতো পুলিশ নাকি? তুই বল তো নিশি, তুই আমার দাদু ভাইকে খুঁজে বার করে দিতে পারবি কি না বল? বলছি যে বদ্দি তো এখন কিছু করতে পারবে না। বদ্দা তাহলে কি হবে? আমাদের একটা বুদ্ধি করে কিছু একটা করতে হবে বদ্দা। হ্যাঁ তা ঠিক, দেখি সূর্যবাবু কি বলেন। তেমন হলে না হয় ডায়নাকে জিজ্ঞেস করতে হবে নরেশ এখন কোথায় থাকে। ও যা খারাপ মানুষ, অনেক কিছুই করতে পারে। না, আমাকে কিছু একটা করতে হবে। আমি তো বদ্দির অ্যাসিস্ট্যান্ট। নরেশ ভাইয়ের ব্যাপারে আমাকেই জানতে হবে, আর সেটা জানতে হবে ডাইনি বুড়ির কাছ থেকে। রাজা, রাজা কোথায় তুমি? রাজা তুমি কোথায়? রাজা, এই তো বাবা আমি আসছি। রাজা, রাজা, রাজা আমাকে তোমার কাছে নিয়ে চলো বনজেঠি। রাজা, রাজা কোথায় তুমি? বনজেঠি বাঁচাও, আমাকে তোমার কাছে নিয়ে চলো বনজেঠি, আমাকে বাঁচাও। রাজা, এত অন্ধকার কেন? অন্ধকার কে করেছে? কে আছেন? নার্স! এই তো মিসেস ঘোষ, কি হয়েছে? আপনি তো বললেন মিসেস ঘোষ আপনার চোখে আলো পড়ছে তাই ঘুম আসছে না। তাছাড়া এমন কিছু রাত হয়নি। তাই লাইটটা অফ করে দিয়েছিলাম। আসলে একটা বাজে স্বপ্ন দেখলাম। রাজাকে? আপনার প্রিয় কেউ? না, আসলে আপনি ঘুম থেকে রাজা বলে চমকে উঠলেন তো তাই। হ্যাঁ, আমার খুব প্রিয়, আমার সন্তানের মতন। আমি ওর বড় জেঠি। ওকে খুব ভালোবাসেন, সে তো বোঝাই যায়, না হলে এতটা উতলা হতেন না। তবে আপনার রাজা যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। তাহলে এরকম একটা স্বপ্ন? প্রিয়জনকে নিয়ে এত চিন্তা করলে এরকম স্বপ্ন আসবেই। তাই যেন হয় ঠাকুর, রাজার যেন কোনো ক্ষতি না হয়।